আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ছেলে বায়না ধরছে খিচুড়ি খাইব, তো খিচুড়ির জন্য আয়োজন করা হইতেছে। যে গরুর গোশ কাটাকাটি করা হইতেছে, আরেকজনটা দিছি পেঁয়াজ কাটতে। তো মশলা বাটা বাকি রয়েছে, আমার শরীরটা ভালো লাগতেছে না, মশলা বাটতে হইব। কি দিয়ে ভাত খাও? মাছ? কি মাছ? শিং মাছ খাও। তো গরুর গোস্ত রান্না বসায় দেওয়া হয়েছে, পেঁয়াজ ভাজা ভাজা করাইতেছে। তাছাড়া দুনিয়া আলু কাটা হয়েছে। আমার দইনা পাতা চারাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে, মোটা তাজা হয়ে উঠছে। লাউ গাছটা তো আপনারা দেখছেনই। তো পানি দিয়া দেখেন কি অবস্থা, তো পানিগুলা লড়তেছেই না। তো এটাই ভাবি যে যারা বন্যায় কবলিত এলাকা তাদের কি অবস্থা। একসময় আমাদের এইখানেও বন্যা হইতো, 98-এর বন্যা। তখন আমি খুব ছোট ছিলাম, 7-8 বছরের ছিলাম। তখন আমাদের এই বেড়িবানের সমান সমান পানি হয়ে গেছিলো, তখনও ভয়াবহ বন্যা ছিল। তারপরে হয়েছিল 2004-এ বন্যা। হ্যাঁ, 4-এ বন্যা হয়েছিল। তখনকার বন্যা সেরকমই ছিল। তো বন্যা যে কি হয়, বন্যাতে মানুষ কি পরিস্থিতি সেটা আমরা বুঝি, জানি। কারণ আমাদের ঘরে প্রায়, তখন আমি 8-9 বছরের ছিলাম, তখন আমার গলা পর্যন্ত পানি ছিল আমাদের ঘরে। তো ওই সময় আমরা ঘরে মাচা বাইন্দা খাটোচা করে ছিলাম। তো তাদেরও সেই অবস্থা, কারণ তারা সেইটা সময় পায় নাই, আমরা যে সময়টা পাইছিলাম। কারণ ওইখানে হঠাৎ করে বান ভাঙ্গা পানি এসে পড়ছে, বেড়িবাঁধ ভাঙ্গা। তো তারা সেই সুযোগটা পায় নাই গোছানোর। তো আমরা আবার আস্তে আস্তে গোছানোর সময়টা পাইছি, তো আমাদের এত সমস্যা হয় না। সমস্যা হইলে সমস্যা হয় না, গোছাইতে পারছি। তারা তো গোছাইতে পারে না, তাদের জানটা লইয়া তারা পালাইতেও পারে নাই ভালোভাবে। কারণ ওইখানে তাদের পানি এসে পড়ছে, যাইতে যেতেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগেই তারা পানি মোকাবেলা করতে পারে না। তো আমাদের সরকারের এটা দেখা উচিত যে যাতে যেসব এলাকায় পানি হয় ওইসব এলাকা তাদের পরিদর্শন করা, যেভাবে ভালো হয় সেইভাবে ভালো কাজ করা। তো খিচুড়ি রান্নার জন্য চাল দেওয়া হইতেছে, আমার মেয়ে চাল দিতেছে। ওইদিকে আবার পাতিলা বসাই দিয়েছি, খিচুড়ির পাতিলা। চলেন, আর তেজপাতা। কুসুনটা দাও দি। তো আদা রসুন গরম মশলা এগুলো দিলাম। সব দিলাম বিসমিল্লাহ।
খিচুড়ি রান্নাও শেষ, সব শেষ রান্না, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে রাখি, এটা খুব কিউট। আমি তোমাকে বলেছিলাম, তুমি আমাকে আবার বোকা বানালে। লামিন কি করো? কে বাবার কাছে যাবে কে? এই বাবা একবার কাছে বিজাল সুতা চল পুরো বাড়ি আলাম না। আমার ছোট জালের ছেলে আসছে আমাদের বাসায় বেড়াইতে। আমার শাশুড়ি বাবা করে মুছে গেছিল তাদের বাসায়, তো কান্নাকাটি করে ওর দাদির সাথে এসে পড়ছে। তো এখনো যায় নাই, ওরা আব্বু আসবে রাত্রে করে, তারপরে নিয়ে যাবে। বীজ দেশে খালি তো ও বলতেছে থাকবো আজকে। লামিন আজকে থাকবা? একটু আগে না বলা থাকবা? কে কে থাকবা না কে? থাকো আজকে। যে বাগা বাবাইলে, যে বাগা বাবাইলে, যে বাগা। আচ্ছা আমরা বেনি বলি ওই তুই এই কথা রাখ অনেক আগে বেজে ফেলাই যাবে নাহলে আমি সাইন্স করো ওই কুমার আল্লাহ জানা বলা নাই কিছু নাই থাক ওই চলো তুই কথা বল তুই চল আমার পারবো। আমার ছেলে ড্রাগন লিয়েছে, সেই ড্রাগন কাটলাম, দেখলেন তো ড্রাগন আনছে। তো এই যে এই কালার ড্রাগনের। দামি দামি দাম অল দিয়ে